সদ্য জন্মানো ছোট্ট ফুটফুটে বেবিটাকে নিয়ে যখন সে ঘুমিয়েছিল, তার ফিল হচ্ছিল মানে রাত হচ্ছে 3টার দিকে, তার মনে হচ্ছিল তার বাবুটা তার পাশে নেই। এখন তার যখন ঘুমটা ভাঙলো, সে দেখলো তার বেবি তার পাশে নেই। এখন সে যখন খুঁজলো অন্ধকারের মধ্যে, সে দেখতে পেল যে তার বিছানার পাশে একটা জানালা ছিল। হ্যাঁ, সে জানালাটা হচ্ছে মানে তারা যে বিছানার মাথার মানে পায়ের কাছে একটা জানালা ছিল। তো যাই হোক, সে যখন বাবুটাকে খুঁজলো, দেখলো অন্ধকারের মধ্যে, দেখলো যে বাবুটা মানে জানালার কাছে, মানে সদ্য জন্মানো বাবু, সে ভাসমান অবস্থায় আছে, মানে ভাসমান অবস্থায় জানালার কাছে আছে। জাস্ট হয়তো আপনি দেখেননি, হয়তো এই জানালার পাশে কি একজন অবয়ব ছিল, বা যেটা আপনার চোখে হয়তো পড়েনি। তো অদ্ভুতভাবে কবিরাজটা বলল, যদি এই জিনের নজরটাকে কাটাতে হয় তাহলে কিছু প্রসেসিং করতে হবে। আমার আরেকটা স্টুডেন্টের সঙ্গে ঘটেছে। এই ঘটনাটা হচ্ছে যার মুখ থেকে শোনা, ওদের বাসার পাশে একটা মানে প্রতিবেশী ছিল। তো ওনার সঙ্গে ঘটনাটা মানে বেসিক্যালি ঘটনাটা ঘটেছে, আর আমার স্টুডেন্টরা বলেছে হচ্ছে সেই ঘটনার প্রেক্ষিতে এই কথাটা আমাকে বলেছে। তো যাই হোক, ঘটনাটা বলছি। পাশের বাসায় ওই স্টুডেন্টের পাশের বাসায় যে আপুটা ছিল, সে আপুটার সদ্য জন্মানো একটা বেবি হয়েছে, ছোট একটা বেবি, মানে নতুন মানে মেয়ে বেবি হয়েছে, এবং খুবই মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, বেবিটা হয়েছে অনেক সুন্দর। তো যাই হোক, তো তার বাবা মা খুবই খুশি, সেই বাচ্চার বাবা মা। তো যে আপুটার ঘটনা, যেদিনের ঘটনা ছিল এটা, সেদিন হচ্ছে আপুর হাজব্যান্ড তার কাজে একটু বাহিরে ছিল। হ্যাঁ, বাহিরে মানে ঢাকার বাহিরে ছিল। তো সেই আপু বাসায় একা ছিল। তো ওনাদের বাসাটার মানে বর্ণনাটা একটু দিতে হয়। বাসাটা হচ্ছে এরকম একটা প্লেসের মধ্যে, নিচতলা ছিল, এবং বাসার পাশে ছিল একটু মানে গলির মতো থাকে না, জানলার পাশে একটু গলির মতো থাকে, তো সেম একই রকম। তো যাই হোক, খাটে যখন তার বেবিটাকে নিয়ে, সদ্য জন্মানো ছোট্ট ফুটফুটে বেবিটাকে নিয়ে যখন সে ঘুমিয়েছিল, তার ফিল হচ্ছিল মানে রাত হচ্ছে 3টার দিকে, তার মনে হচ্ছিল তার বাবুটা তার পাশে নেই। এখন তার যখন ঘুমটা ভাঙলো, সে দেখলো তার বেবি তার পাশে নেই। এখন সে যখন খুঁজলো অন্ধকারের মধ্যে, সে দেখতে পেল যে তার বিছানার পাশে একটা জানালা ছিল। হ্যাঁ, সে জানালাটা হচ্ছে মানে তারা যে বিছানার মাথার মানে পায়ের কাছে একটা জানালা ছিল। তো যাই হোক, সে যখন বাবুটাকে খুঁজলো, দেখলো অন্ধকারের মধ্যে, দেখলো যে বাবুটা মানে জানালার কাছে, মানে সদ্য জন্মানো বাবু, সে ভাসমান অবস্থায় আছে, মানে ভাসমান অবস্থায় জানালার কাছে আছে। না কেউ তাকে ধরে রেখেছে, না কেউ তাকে মানে মানে হাত দিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে স্পষ্ট অন্ধকারের মধ্যে দেখতে পেল যে তার বাবুটা জানালার পাশে ভাসমান অবস্থায় জানালার কাছে জাস্ট এরকম ভাসছে। তো তার কাছে মানে মানে এতটা ভয়ানক লাগলো যে তার বাবু তার জানালার পাশে এরকম অবস্থায় কীভাবে আসবে, এবং পাশে জানালার পাশে কেউ ছিল না, কিন্তু সে ভাসছে জানালার পাশে। তো সে এমন জোরে একটা চিৎকার দিল, চিৎকারে আশেপাশে যে প্রতিবেশী ছিল সবাই আসলো, এবং সে তাড়াহুড়া করে তার বাবুটাকে তার কোলে নিল, এবং মানে সে এত ভয় পেল যে আশেপাশের যে মানুষজন জড়ো হওয়ার পরে সে বলল যে তার বাচ্চার মানে নিশ্চয়ই কোনো একটা অদ্ভুত কোনো বিষয় হয়েছে, নাহলে সে জানালার পাশে কীভাবে যাবে। তো যাই হোক, তো এর ঘটনার প্রেক্ষিতে তার একটা কবিরাজকে ইনভাইট করলো যে আপনি একটু আসেন, এসে একটু দেখেন। তো কবিরাজ বলল হচ্ছে যে আপনার বাবু তো সদ্য জন্মেছে, এবং বাবুটা যেহেতু মাশাআল্লাহ অনেক সুন্দর, তো আপনার বাবুর উপর জিনের একটা নজর পড়েছে, এবং এই নজরটা হচ্ছে মানে
এরকম একটা মানে অবস্থায় যে আপনার বাবুকে সে জানালা দিয়ে তার একটা মানে অ্যাটাচমেন্টের জন্য সে জাস্ট হয়তো আপনি দেখেননি, হয়তো এই জানালার পাশে কি একজন অবয়ব ছিল বা যেটা আপনার চোখে হয়তো পড়েনি। তো অদ্ভুতভাবে কবিরাজটা বলল যদি এই জিনের নজরটাকে কাটাতে হয় তাহলে কিছু প্রসেসিং করতে হবে। তো যাই হোক, জিনটাকে যখন তার কবিরাজরা কীভাবে যেন জিনের সাথে কথা বলে, তো কবিরাজ যখন জিনের সাথে এরকম কথা বললো যে জিনটা মানে আসর করেছিল, সে জিনটা বলল যে এক শর্তে তার বাবুর উপর থেকে সে নজর কাটাবে যদি ওই যে গলি কথা বলা হলো না, যে নিচতলার পাশে একটা গলি ছিল, সেই গলিতে 1 প্যাকেট হচ্ছে মিষ্টি আর হচ্ছে 1 পাতিল খিচুড়ি, হ্যাঁ 1 পাতিল খিচুড়ি রেখে আসতে হবে। এখন কি করলো সেই আপু, ঠিক আছে যেহেতু তার বাচ্চার জন্য এতটুকু তার করতে হবে, সে কি করলো 1 প্যাকেট মিষ্টি, এবং কখন দিতে হবে এটা হচ্ছে রাতের বেলা দিতে হবে, একবারে রাত্রে যখন মানে সবাই ঘুমিয়ে পড়বে এরকম একটা সময়। হ্যাঁ, তো যাই হোক সে সব প্রসেসিং মানে মিষ্টি আনলো, 1 প্যাকেট মিষ্টি, তারপর হচ্ছে 1 পাতিল, অনেক বড় পাতিল করে সে খিচুড়ি রান্না করলো। তো যাই হোক সে মানে গলির পাশে রেখে আসলো। তো গলির পাশে রেখে আসলো, তো মানুষের তো একটা কিউরিয়াসিটি থাকে, কৌতূহল থাকে যে কি হলো, যে গলির পাশে দিয়ে আসলাম, পরের দিন যেহেতু দেখার একটা আগ্রহ থাকে যে কি হলো মিষ্টি প্যাকেট বা কি হবে। তো যাই হোক পরের দিন আবার সে আপু এবং তার ফ্যামিলি সহ গেল যে দেখতে ওই মানে খাবারটা কি জিন নিয়েছে কি না। বা তো অদ্ভুতভাবে তারা দেখতে পেল যে সেই যে মিষ্টির প্যাকেট ঠিকই আছে, মিষ্টিগুলো হচ্ছে কি মিষ্টি তো রস থাকে, মনে হচ্ছে কি রস ছাড়া একটা মিষ্টি, মানে শুকিয়ে থাকলে যেরকম হয় না, প্রত্যেকটা মিষ্টি এরকম মানে শুকিয়ে ছিল। আর যে 1 পাতিল যে খিচুড়ি ছিল, খিচুড়ির চালগুলো মনে হচ্ছিল কি যে একবারে মানে খিচুড়ি তো ভাতের মতো করে ইয়ার থেকে ফুটানো থাকে, মনে হচ্ছিল কি খিচুড়িটা টার্ন করে চাল হয়ে গেছে। মানে মনে হচ্ছিল মানে এটা ড্রাই হয়ে গেলে যেরকম হয় না সেরকম। তো যাই হোক হুজুরকে যখন আবার বলল যে দেখেন আমরা তো এরকম রেখে দিয়ে আসলাম, কিন্তু অদ্ভুতভাবে এরকম একটা মানে বিষয়টা হলো যে এরকম তো হতে পারতো যে মিষ্টি প্যাকেট উধাও হতে পারতো বা পাতিল সহ একটা মানে উধাও হতে পারতো, কিন্তু হুজুর কাছে বলল যে দেখেন এরকম খিচুড়ির টার্ন হয়ে আবার চাল হয়ে গেছে, আবার মিষ্টির প্যাকেটটা মানে রসালো মিষ্টিগুলো মনে হচ্ছে ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো যাই হোক পরবর্তী সময় হুজুর বলল যে যেই জিনটা এই প্রসেসিংগুলো করতে বলেছে সেই জিনটা সেই যে মিষ্টির যে একটা ফ্লেভার সে জাস্ট এটা মানে কি বলে নিয়েছে, জাস্ট একটা কি বলে আমরা মানুষরা যেরকম মানে রক মানে কোনো একটা জিনিসকে আমরা পুরোপুরি একটা খেয়ে ফেলে না, এরকম একটা বিষয় না, কিন্তু জিনেরা কি শুধু তার একটা মানে অদ্ভুতভাবে তারা নাকি শুধুমাত্র একটা গ্রান বা দেখা গেছে কোনো খিচুড়ির একটা জাস্ট স্মেলটা বা দেখা গেছে তার খাবারের যে স্বাদটা জাস্ট এটা গ্রহণ করে ফেলছে, কিন্তু পুরোটা তারা এটা ইয়ে করে নেই। এই জন্য খিচুড়ি এটা চালে রূপান্তরিত হয়েছিল এবং যেই মিষ্টি বলা হয়েছে এটা ড্রাই হয়ে গেছে। তো যাই হোক পরবর্তী সময় এরপর বাচ্চাটা নিরাপদে চলে, এরপর আর কোনো প্রবলেম হয় না। এরপর আর কোনো প্রবলেম। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।